মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন? তিনি বলেছিলেন কলু ওয়াসরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না জাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোনো ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে, তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত মাননীয় স্পিকার। এরপর আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। হাদিস একটা আছে, উপরের হাত ভালো নিচের হাতের চাইতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে জেনে শুনে কেউ যদি 1টি টাকা সুদের এটা খায়, তাহলে সে যেন 36 বার জেনা করে, সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত ওই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। কোরআন মাজিদ সূরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে
সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো একটার উপরে তো অনেক কথা বলা যায় না, তারপরে অর্ধ একটা কথা বলি। মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদী যারা জীবনযাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। তাদের বক্তব্য পাগলের মতো বলে। সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে শরীরের যে অংশটুকু বর্ধিত হবে, এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায়, তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট, এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন। এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করার একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদিও স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে
ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনাদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরও বৃদ্ধি হোক, এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। মাননীয় স্পিকার, এরপরে এখানে মদিনার ইসলামের কথা বলেছিলেন আমাদের উপনেতা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্য। কিন্তু আরও অনেকে বলেছেন, আন্দালিব তো পার্থ মাননীয় সদস্য অনেক ভালো কথা বলছেন কালকে জাকাতের ব্যাপারে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, উনি বলছিলেন মদিনার ইসলাম। তো মদিনার ইসলামে কি সুদ আছে মাননীয় স্পিকার? কোনো এমপি বলতে পারবেন? মদিনায় সুদ ছিল, মদিনার ইসলাম বলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল, জাকাত চালু করতে হবে। এবং এই জাকাতের অনেকগুলা খাত, যেটা বলতে যেও বলার সুযোগ পেলাম না, একটু বলে যাই মাননীয় স্পিকার, কয়েক মিনিট আছে। সেটা হলো যে জাকাত থেকে ওসর আছে। এই ওসর জমির ফসল যেদিন মাড়াই করা হয় সেদিন ওই ওষুধটা বের করতে হয় মাননীয় স্পিকার। এরপরে সোনাদানা যত আছে, এছাড়া খনিজ দ্রব্য এবং আরও অনেক জিনিস আছে। মানুষের পানিশমেন্ট হলে তার কাফফারা করা হয়, সেখানেও অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এভাবে ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ। যদি আমরা এই জাকাত, এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি, সম্ভবত ইয়েমেনে মিনিস্ট্রি অফ জাকাত এবং আওকাফ, এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশেও একটা জাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক জাকাত কালেকশন করা এবং সেভাবেই বন্টন করা, যেটা একটা ওলামা কমিটি দ্বারা পরিচালিত হতে পারে। মাননীয় স্পিকার।